ধন্যবাদ পাঠিয়ে দেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। মাগরিবের নামাজ আদায়ের পর কিছু সময় আল্লাহ পাকের দ্বীনের কথা বলা শোনার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আল্লাহ পাকের বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। কোরআনে কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করা হইল। আল্লাহ পাক ইরশাদ করেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে ইয়াদ করো, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, আর আমার শুকরিয়া আদায় করো, আমার কুফরি করো না, আর নেয়ামতের নাশকরি করো না। এক হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসি, এটার মজমুন হইল যে বান্দা যখন একা একা আল্লাহকে ইয়াদ করে, স্মরণ করে, আল্লাহ পাকও তাকে একা একা স্মরণ করেন। আর যখন মজলিসের মধ্যে বান্দা আল্লাহকে ডাকে, তখন এর চেয়ে আরো উত্তম মজলিস, মানে ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক ওই বান্দাকে স্মরণ করেন, বান্দার কথা আলোচনা করেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন, হুজুর, আফজলে ইবাদত, আফজলে আমল কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর ইয়াদ করা, আল্লাহর জিকির করা আফজলে ইবাদত। এরপর উনি প্রশ্ন করছেন, ওই সাহাবী যে আল্লাহর রাস্তায় যদি জিহাদ করে কেউ জিহাদ করে, কেউ আল্লাহকে ডাকে, তাহলে কি ওই জিহাদের অপেক্ষাও আল্লাহকে ডাকা উত্তম হবে, আফজল হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ ঠিকই যদি জিহাদ করতে যায়,
আর নিজের জান মাল খরচ করে জিহাদের পথে, তারপরই এর অপেক্ষা আল্লাহকে ইয়াদ করা উত্তম। এটা মূলত হালাত হিসাবে ব্যক্তি বিশেষে ধরনের হয়ে থাকে। এমনি তো জিহাদের ফজিলত তার আপন জায়গায় বহাল আছে, স্থান কাল পাত্র ভেদে হুকুমের কিছু তারতম্য হয়, ইবাদতের ফজিলত কারোর জন্য একটা বেশি হয়, কারোর জন্য আরেকটা বেশি হয়। এক হালাতে এক ইবাদতের ফজিলত বেশি, আর এক হালাতে আরেকটার ফজিলত বেশি। বাকি সর্বাধিক বিবেচনায় সর্ব অবস্থাতেই মূলত জিকিরের ফজিলত অনেক বেশি। কারণ তো যে কোনো ইবাদতই করুক না কেন, ওই ইবাদত তো ওটা তখনই ইবাদত হবে যদি সেটা আল্লাহ তাআলার ধ্যান খেয়াল নেওয়া হয়। যে কোনো আমলে সওয়াব পাওয়ার জন্য শর্ত হইল ইহতিসাব। ইহতিসাব মানে ইস্তেহজার নিয়তে সওয়াব, সওয়াবের নিয়ত রাখতে হবে। সওয়াবের নিয়ত রাখবে তো সওয়াব তো দিবে একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর স্মরণে যেটা হবে সেটাই প্রকৃত ইবাদত হবে। আল্লাহ থেকে গাফিল থেকে যেটা হবে সেটা তো ইবাদতের মধ্যে গণ্য হবে না। অনেক ইবাদত আল্লাহ পাক আসান করে দিতেন যে শুরুতেই যদি আল্লাহর স্মরণ থাকে, এরপরে যদি আল্লাহর স্মরণ নাও থাকে, তারপরেও ইবাদত গ্রহণযোগ্য হয়ে যাবে। বাকি সওয়াব কম হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাকের বড় ইহসান, আল্লাহ পাকের বহুত বড় দয়া। তো বান্দার জন্য সবচাইতে বড় খুশনসিব সৌভাগ্যের বিষয় হলো এটা যে জিকির করতে থাকা, জিকিরে ফিকিরে থাকা, আল্লাহ পাকের ধ্যান খেয়ালে থাকা। কারণ আল্লাহ পাক ওই টাইমে বন্দাকে ইয়াদ করে, বন্দাকে স্মরণ করে। বন্দা হিসেবে তার এর চেয়ে বড় আর কি চাওয়ার পাওয়ার বিষয় যে তার মাওলা তাকে স্মরণ করে। আমরা একজন মানুষ আমাদের চেয়ে মর্যাদা সম্পন্ন, মর্যাদা তার বেশি, যদি কোন রকমে জানতে পারি যে ওই লোকটা আমার নাম উল্লেখ করছে কারো কাছে, বুঝতে পারি যে ওই লোকটা আমাকে স্মরণে রাখে, আমাকে ভুলে নাই, একটু বড়, সে আমাদের স্তর থেকে একটু বড়, তাহলে সেটা কত আনন্দের বিষয় হয় না? বড় আনন্দের বিষয়, বড় কাবেলে ফখর হয় এবং বড় শুকরিয়ার বিষয় হয়। বহুত বহুত শুকরিয়া যে আমার মতো অদমকে আপনার মতো মানুষ মনে রাখছেন। এরকম না বিষয়টা? এমন বিষয়। তাহলে একজন মানুষ আমার আপনার অপেক্ষা যদি সে একটু দামি হয় আর সে আমাকে স্মরণ করে কোনো বিষয়ে, হয়তো ওই স্মরণের দ্বারা আমার কোনো ফায়দা হইল না, একটা কোনো ফায়দা নাই, এমনিই সে আমার কথাটা মনে রাখে, আর এতটুক জানতে পারার দ্বারা আমি কত খুশি অনুভব করি, কত আনন্দ অনুভব করি, তাই না? বরং তার শুকরিয়া আদায় করি, শুকরিয়া যে আপনি আমাদেরকে স্মরণ, তাই না? তাহলে আল্লাহ পাকের মতো জাত আমাকে আপনাকে স্মরণ করবে, স্মরণ করে যখন আমরা তাকে স্মরণ করি, কত বিরাট খুশির বিষয় আর কত বড় শুকরিয়ার বিষয়। নশকুরুলি, আমার কি করো? শুকরিয়া, শুকরিয়া আদায় কেন করবো? তোমাদের মতো মানুষ আমি খোদায় তোমাদের ইয়াদ করি, তাই না? মহব্বতের সম্পর্ক রাখি তোমাদের সাথে আমি। শুকরিয়া আমার আদায় করবে না তো কার আদায় করবে? আর আমার নেয়ামতের কুফরি করবে না। নেয়ামত কি? এই যে এটা নেয়ামত, আমি তোমাকে কি করতেছি? ইয়াদ করতেছি। সবচেয়ে বড় নেয়ামত ওজমা, সবচেয়ে বড় নেয়ামত বন্দার জন্য এটা যে আমার আল্লাহ আমাকে কি করেন? স্মরণ করেন। এজন্য আল্লাহকে যেন ইয়াদে রাখতে পারি।
সব সময়। তুঝসে দম ভর দি মুঝে গাফলত না হো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, तुझसे दम भर दी मुझे गफलत ना हो, तेरे जिक्र फिक्र से फुरसत ना हो। আল্লাহ এক মুহূর্তের জন্য যেন আপনার থেকে গাফেল না। तुझसे दम भर दी मुझे गफलत ना हो, तेरे जिक्र फिक्र से फुरसत ना हो। আমি যেন আপনার জিকিরের ফিকির থেকে অবসরই না পাই, সব সময় যেন দিলের মধ্যে আপনার ফিকির থাকে আর মুখে আপনার জিকির থাকে, তাই না? আপনার ধ্যান খেয়াল সব কিছুতে যেন আপনার ইয়াদ থাকে, আপনার স্মরণ। আল্লাহকে ভুলা বহুত খারাপ কথা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। আল্লাহকে ভুলে গেলে কি হয়? আল্লাহ তারে ভুলে যে তা না, বরং তার নিজেকেই নিজের ব্যাপারে আল্লাহ ভুলিয়ে রাখে, আত্মবিস্মৃতি ঘটে। একটা লোক মারা গেছে, বয়স্ক, এক জায়গায় সে গোসল করতে গেছে, সাঁতার জানে না, কিন্তু যেই শুকনা কাল, যে ঘাটে গোসল করতে গেছে পুষ্করিণীতে, পুরা পুষ্করিণীতে পানি নেই, পানি অল্প, তা ওই কোমর পর্যন্ত পানি। এখন একটা বয়স্ক মানুষ, কোমর পর্যন্ত পানি, সেটি সব জানে যে এটাতে পানি অল্প আছে। এখন সাঁতার না জানো তাতে কি হয়েছে? যদি সে ব্যাগতিক কাইট হয়েও যায়, পাও তার উপর থেকে উঠেও যায়, তারপরে একটু পাওটা নিসমি দিলেই তো আবার মাটি নাগাল পেয়ে যাবে, মাটি নাগাল পেলেই তো দাঁড়িয়ে যাবে সে। এখানে মরার তো তেমন কোনো কারণ নেই, তাই না? তারপরে এই লোকটা এতটুক পানিতে মারা গেছে। কেন মারা গেছে? যে এতটুক তার নিজের বোধ শক্তির মধ্যে এতটুক আসে নাই, অনুভূতিতে এতটুক আসে নাই। এখানে তো পানি অল্প আছে, আমি কে এত হাই উতাস করি, পাওয়াটা একটু নিচে নামিয়ে দিলেই তো কি। তো খালি হাত পাও দিয়ে খালি এরকম ছাত্রেয়া কুলে আসার বা কিনারে আসার চেষ্টাই করছে, পাওয়াটা একটু নামাইয়া দেখে, আর ওইভাবে হইতে হইতে এইভাবে মারাই গেছে। কেন? ওই আল্লাহ ভুলে রাখছে তারে। মানুষ কত অসহায় না, কত অসহায়, মরার কোনো কারণ নেই, এখানে এরপরে মরি আল্লাহর কুদরতে, তাই না? কত অসহায়। এটা তো উদাহরণ বললাম। আল্লাহ পাক যদি নিজেকে নিজের ব্যাপারে ভুলিয়ে রাখে, তাহলে মানুষের কি কোনো পথ দেখার কোনো সুরুত আছে? কিছু পাবে সে? সবকিছুর ভিতরে থেকেও তার মতো হতভাগা কেউ হবে। এটা হলো শাস্তি দুনিয়াতে কার? ওই ব্যক্তির যে আল্লাহকে ভুলে থাকে, আল্লাহকে ভুলে যাওয়ার অপরাধ। যত যোগ্যতাই তোমার থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, কামে আসবে। আল্লাহ ভুলে রাখবে, এই করবে সেই করবে। আর এর বিপরীতে যে আল্লাহকে ইয়াদ করবো, আল্লাহ তাকে লয়। আল্লাহ যারে ইয়াদ করবে সবসময়, আল্লাহ যে আল্লাহরে সবসময় ইয়াদ করবে, আল্লাহরও তারে সবসময় ইয়াদ করবো। আল্লাহ যারে সবসময় ইয়াদ করবো, এমনি বিপদগামী হইব, এ একটা বিরাট ধোকার মধ্যে পড়ে যাবে, এসবের কিছু পড়ে যাবে, এটা কি হবে? অসম্ভব কথা। আল্লাহ তারে লয় দিব, খালি ভালোটা, মন্দটা থেকে তারে বাঁচিয়ে দিব, ভালোটা লয় দিব। দিলের মধ্যে যেটা আসবে ভালোটাই আসবে, তার কল্যাণেরটাই আসবে। যদি দেখা যায় যেটাতে কল্যাণ, কিন্তু আসলে এটার দূরদর্শীদের দৃষ্টিতে হবে এটা অকল্যাণ, এই আল্লাহর বান্দা দূরদর্শী না হইল, আল্লাহকে ইয়াদ করার কারণে আল্লাহ যে তাকে স্মরণ করে তাকে ভালো কাজে লয়া দেয়, এখন তার দিলের মধ্যে এটা ইতমিনান দিবে না, দিল তার এদিকে ঝুঁকবে না। যদি অনেক লাভ দেখা যায়, কারণ যেহেতু লাভের পিছনে বড় ক্ষতি আছে,
এই জন্য তার দিলে এটারে কি করবে না, গাওয়ারা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহকে ভুলে থাকা, ভুলে যাওয়া বহুত খারাপ। বহুত আল্লাহরে ডাকা, আল্লাহরে স্মরণ রাখা আল্লাহর কাছে খুব প্রিয়। এটা খুব একশবে মজনুন বেখলওয়াত জাহেরাত গুফতে আয়ে পরওয়ারদিগারে বেনিয়াজ তু চেরা নাম অম্ব মজনু কর দাই ইশকে লায়লা দর্দ লমচু দাদাই কর দাই ঘারে মুগিলা বালেশম। ইলাকার লম্বা ঘটনা। মজনু একদিন একা একা আল্লাহর কাছে কাঁদতেছে। আর একশবে মজনুন বখলওয়াতে জাহেরাত, আল্লাহর লগে গোপনে গুফতে আয়ে পরওয়ারদিগারে বেনিয়াজ। হে বেনিয়াজ খোদা, তারে কইতেছে, আল্লাহরে কইতেছে কি, তু চেরা নাম অম্ব মজনু কর দাই ইশকে লায়লা দর্দ লমচু দাদাই। আমি বড় আরামে থাকুন না মানুষ ছিলাম, বড় রাজ পরিবারের বংশ, রাজ পরিবারের মানুষ ছিলাম। আমি কেন মজনু হইলা? তুমি আমারে কেন মজনু বানাইলা? আমার নামের উপরে এই মজনু শব্দ লাগলো কেন? লায়লার ইশক আমার ভিতরে দিতেন, আর এটা কেন হইল আমার? আমার অবস্থা এমন যে আমি তো এখানে বনে জঙ্গলে থাকি, কাঁটাদার গাছের ভিতরে থাকি অনেক সময়, তাই না? আরাম আয়েশ কি জিনিস আমি সব ভুলে গেছি। আল্লাহ আল্লাহ, এত কিছু আমার কি জন্য? উপর থেকে আওয়াজ এই যে তুমি যে রাত্রে উঠে উঠে আমার কাছে কান্নাকাটা করো, এটা খুব ভালো লাগে আমার কাছে, তোমার এই কান্নাকাটা। এই সব কিছু এই জন্য যে তুমি কান্নাকাটা করো, আমার কাছে খুব ভালো লাগে। কারে লায়লা নিশ্চয়ই কারে মানাস, उसने लायला से अनवारे মানাস। না, আল্লাহর কাছে কান্নাকাটা খুব ভালো জিনিস, খুব জায়গা নেই কান্নাকাটা করা। আল্লাহু আকবার। আমাদের যত আমলের মধ্যে কমতি, যত ত্রুটি, যত রকমের কমতি আছে, যত ত্রুটি আছে, দিলের রোগের, দিলের অবস্থার ত্রুটি হোক আর বাহ্যিক আমলের কি হোক, ত্রুটি হোক, সব কিছুর পিছনে একটা কারণ, সব কারণের এক কারণ। এক এক এটার কারণে এটা হইছে, এটার কারণে এটা হইতে আছে না, কারণের কারণ। যেখানে গিয়ে সব কারণ শেষ হয় সেটা হইল শুধু এটা যে আসলে আল্লাহ পাকের মহব্বত ভিতরে কম, বাস, অন্য কোনো কারণ। এখানে গিয়ে শেষ হয়ে যায় যে আল্লাহ পাকের মহব্বত ভিতরে যা হওয়ার দরকার, যা থাকার দরকার, ওটা নাই। এই জন্যই সব কিছু। একজনে নামাজ পড়ে না, আল্লাহর মুসলমান, সে আল্লাহর মহব্বত নাই এটা তো বলা যেত না, কিন্তু মহব্বতের যেই ডিগ্রি থাকার দরকার ওই ডিগ্রি নাই। যেই পরিমাণ মহব্বতের দরকার ওই পরিমাণ মহব্বত, ওই পরিমাণ মহব্বত থাকলে নামাজ ছাড়বে প্রশ্নই আসে। মুয়াজ্জিন আযান দিতেছে আল্লাহর পক্ষ থেকে,
শব্দটা মুয়াজ্জিনের মুখ দিয়ে বাইরেছে তো, আসলে ডাকটা কার? আল্লাহ পাকের। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তো তুমি কামিয়াবি চাও, সবাই কামিয়াবি চায়, সবাই সফলতা যায়, সফলতার জন্য সবকিছু। আল্লাহ বলে আসো আসো সফলতার জন্য। কখন ফর ফর ডাক দেয়, কারণ মানুষ কখন ফর ফরই সফলতা চায়, তাই না? সারাদিন খালি সফলতা চায়। আল্লাহ ভাগো কখন ফর ফর তাকে ঠিকানা দিতেছে, সফলতা আসো আসো, এখানে সফলতা বিতরণ হয়, আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের মধ্যে আসো, কামিয়াবি। এটাই সফলতার পর, এটাই সফলতার পর। ভিতরে কি হয় না, এই আওয়াজ শুনতেছে, এক কান দিয়ে শুনতেছে, আর এক কান দিয়ে বাইরে দিতেছে, ভিতরে বিন্দু পরিমাণ আসর করে না। যদি কিছু আসরও করতো, তাহলে সে সুন্নত নয় নাই পড়তো, কমপক্ষে ফরজটা হইলে তো পড়তো, ফরজটা তো। আল্লাহ পাকের ফরজের মতো একটা হুকুম, আর কত কত কঠিন, কত খারাপ নামাজ না পড়া, তাই না? কত খারাপ নামাজ না পড়া। এই বিষয়টাও তার দিলের মধ্যে কোনো, তার দিলটা আলোড়িত হইল না আল্লাহ পাকের এই আহ্বানে। এখন কি পরিমাণ মহব্বত আছে বুঝে নিল। আসলে কমতি হইল, এটা অভাব, একদম मोहब्बतेर मध्य कमती। मोहब्बत में जुनू बाकी नहीं है, मोहब्बत में जुनू बाकी नहीं है, मुसलमानों में वो बाकी नहीं है, रगू में वो लहू बाकी नहीं है, वो दिल वो आरज़ू बाकी नहीं है। अल्लाह अल्लाह अल्लाह। মহব্বতের স্তর অনুযায়ী সব হয়। যার দিলে আল্লাহর মহব্বত থাকবে, মোটামুটি পর্যায়েরও থাকবো, কোন রকমও থাকবো, মোটামুটি পর্যায়ের, সে ফরজ তরক করতে পারে, হয়তো সুন্নত টুন্নত ছাড়তে পারে, ফরজ ফরজ। আল্লাহ পাক কত নারাজ হবেন ফরজ ছাড়লে, মনে করেন কত নারাজ হবে। আল্লাহর গোসা, আল্লাহর নারাজিগি কেমন হবে। এই জন্য আল্লাহর নারাজিগির জায়গাটা জাহান্নাম। যে নামাজটা না পড়ে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। কেমন নারাজ হইলে এই শাস্তিটা হবে মনে করে। শাস্তিটা তো বড় কথা না, শাস্তি তো বড় কথা। বড় কথা হইল কি পরিমাণ নারাজ হইলে আল্লাহ পাক এ তো বড় একটা শাস্তি দিতে পারে, তার কি পরিমাণ নারাজ। আসল কমতি কিসের ভাই? মহব্বত। আসলে মহব্বত একেবারে নাই তো বলা যায় না, কিন্তু এইরকম আছে আর কি, যে ফরজটাও কি হয় না আদায়, কি আছে। যদি এরপরে আরেকটু উন্নতি হয় মহব্বতের, তাহলে যে ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলো ছাড়তে পারে। তার কাছে এটাও তো অনেক বিকল্প। আর যদি এটা আরেকটু উপরে উঠে, তাহলে সুন্নতে মুআক্কাদা ওয়াজিব এগুলো তো ছাড়তে পারে না, পারে নাই, বরং আল্লাহ পাক কোনটার দ্বারা একটু খুশি বেশি হয় এটা তালাশ। दिले को मुबतलाए दोस्त बाशत, रज़ाए हू रज़ाए दोस्त बाशत। दिले को मुबतलाए दोस्त बाशत, रज़ाए हू
রেজায় দোস্ত বাসত। দিল যদি ঠিকই আল্লাহ পাকের প্রতি ধাবিত থাকে, তার প্রতি অনুরাগী থাকে, তাকে নিয়ে ব্যস্ত থাকে, মতো হয়, তাহলে কোনটা আল্লাহ পাক সন্তুষ্ট সে শুধু ওটাই তালাশ করে, তাই না? তাহাজ্জুদ পড়লে আল্লাহ সন্তুষ্ট হয়, ইশরাক পড়লে আল্লাহ সন্তুষ্ট হয়, তাই না? আগে ভাগে সালাম দিলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়, হয় না? পথের কাঁটা সরিয়ে দিলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়। এইসব তালাশ করেছে। জরুরত নাই ঠিক এই মাদ্রাসার জরুরত নাই, তারপরও 2-4 টাকা দিলে আল্লাহ সন্তুষ্ট হয়। মসজিদে জরুরত নাই, তারপরও আল্লাহ সন্তুষ্ট হয় দিলে। দেখ, মা বাবার দরকার নাই, খুব ধনী মানুষ, তারপরেও সন্তুষ্ট হয় আল্লাহ পাক। মা বাবাকে যদি তুমি কিছু দাও, মা বাবা সন্তুষ্ট, তাই না? এই সন্তুষ্টির রাস্তা তালাশ করে। কেন? ওই মহব্বতের স্টেজ এটা আরো বেশি, আরো এর চেয়ে এত উপরে যখন উঠবে, তখন তার এই মহব্বতে আল্লাহ পাকের এই মায়া মমতায় শুধু তার জাহিরি আমলকেই নিয়ন্ত্রণ করবে না। দেখেন, আল্লাহর মহব্বত এটা এমন একটা, কি বলবো, এটাকে মেশিন, এটা সব জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে আসতেছে, নিয়ন্ত্রণ করতে, কোনোটা তার থেকে ছুটতে দেয় না, সব কন্ট্রোল করতে। এটা যখন আরেকটু বেশি হবে, এবার তার শুধু জাহিরি অবস্থা তার দুরস্তি হবে না, বরং তার দিলের মধ্যে হিংসা, বিদ্বেষ, বুগজ, আদাওয়াত, কিবির, দিয়া, সুমা, অন্তরের রোগ আছে না, অনেক অনেক রোগ, ডজনে ডজনে রোগ অন্তরের, এই সবগুলো থেকেও তাকে মুক্ত করতে শুরু করে। এগুলো তার থেকে যেতে আরম্ভ কিছুই থাকে। এটার জন্য কি দরকার? মহব্বতটাকে এশকের পর্যায়ে আনা প্রয়োজন। সাদ বাসায় এশকে খুশ সৌদায় মা, साथ बाशाए अश्के खुद सौदाए माँ, आए तो भी बेजुमला इल्लत हाय माँ, आए दवाए नक़वतो नामूस माँ, आए तो अफला तू नुजाली नूस माँ। अल्लाह साथ बाशाए अश्के खुद सौदाए माँ, आए तो भी बेजुमला इल्लत हाय माँ। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই খুশি জাহির করতে আছেন, তার দিলের ভিতরে যে আল্লাহ পাকের মায়া মমতা পাইছেন, এমন পর্যায়ের মায়া মমতা যেটা পূর্ণাঙ্গ এবং এমন একটা স্টেজে পৌঁছছে যে মায়া মমতার সমকক্ষ অন্য কারো মায়া মমতা নাই, নিচে চলে গেছে, এটা উপরে উঠে গেছে সবকিছু। এটার উপরে তিনি খুশি প্রকাশ করতেছেন। সাদে বাসায় এশকে খুশ সৌদায় মা, আয় তো বিবে জুমলা ইল্লাত হায় মা। এটা শুধু আল্লাহর মহব্বত না শুধু, বরং সমস্ত রোগের ঔষধ। এটা সব রোগের কি ঔষধ। আয় দাওয়ায় নাকওয়াতো নামুসে মা, আয় তু আফলা তু নজালি নুসে মা। আমার এই মহব্বত এটা সব রোগের ঔষধ না শুধু, কেবল এটা বড় বড় চিকিৎসা বিজ্ঞানী, এটা বড় ডাক্তার, আফলাতুন, জালিনুস, এরা চিকিৎসা বিজ্ঞানের স্থপতি। আয় দাওয়ায় নাকওয়াতো নামুসে মা। আমার ভিতরে যে নাকওয়াত আছে, অহংকার আছে, কিবির আছে, এটার ঔষধও এই আল্লাহর মহব্বতটা। আমার যে মান সম্মানের একটা ব্যাপার সেবার আছে দুনিয়াতে, এই মান সম্মানের ব্যাপার চিন্তা করে মানুষ অনেক অন্যায় কাজ ছাড়ে না,
অনেক নাহক কথার উপরে সে অটল থাকার চেষ্টা করে, কারণ কথা হলে ইজ্জত যাবো গা, তাই না? উনি বলতেছেন যে না, আমার সব রোগের চিকিৎসা এটা হয় নাকওয়াতো না মুসে মা আয়তো আফলা তুনো জালি নুসে মা। এ শুধু চিকিৎসাই না, বরং চিকিৎসা বিজ্ঞানী এটা আফলাতুন জালিনুস। আল্লাহ, এই মহব্বত এটা যখন আরেকটু উপরে উঠে, তাই না? আল্লাহ এসকো জানে তুর আমুদ আশকা তুর মস্ত মুসা সায়কা, তাই না? এটা যখন আটটু উপরে উঠে, ডিগ্রি এটার আটটু বাড়ে, বাড়তে থাকে, তাহলে অবস্থা কি হয়? এসকে জানে তুর আমুদ আশকা তুর মস্ত মুসা সায়কা। তুর পাহাড়ের মধ্যে জীবন এসে গেছে, এসে গেছে না? তুর পাহাড় মস্ত হয়ে গেছে, অথচ এটা জমিন কিসে? হায় হায়, আল্লাহর মহব্বত ওয়ালা মানুষ মুসা আলাইহিস সালাম যে যেখানে গেছে, এই জন্য যে এসকো জানে তুর আমুদ আশকা তুর মস্ত মুসা সায়কা। আল্লাহ আল্লাহ, এটা যখন আরো উপরে উঠে, এটা একটু উপরে উঠছে, উঠছে না? জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যতখানি মহব্বত শোভনীয় আল্লাহর জন্য ছিল, যখন মহব্বত যখন ওই স্তরে পৌঁছছে, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে হামকালামের জন্য তো তুর পাহাড়কে নির্বাচিত করতেন, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরশে আজিমকে নির্বাচিত করতেন, সেখানে উঠেন, তাই না? আল্লাহ আল্লাহ, আল্লাহ, এটা এমন যে সব কিছুকে নিয়ন্ত্রণ করে আসলে এটা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে ঈমানদার হবে তার ভিতরে সব কিছুর উপরে কার মহব্বত বেশি থাকবে? আল্লাহ পাক, আল্লাহ পাক। আর আল্লাহ পাকের মহব্বত যখন ঠিকই বেশি থাকবে, স্ত্রীর উপরও আল্লাহর মহব্বত বেশি, সন্তানের উপরও আল্লাহর মহব্বত বেশি, তাই না? প্রতিবেশীর উপরও আল্লাহর মহব্বত সবার উপরে আছে, মা বাবার সাথে আল্লাহর, মা বাবার সাথেও মহব্বতের সম্পর্ক আছে, তবে এর চেয়ে আল্লাহর মহব্বত কি বেশি। কি হবে? এটা সব নিয়ন্ত্রণ করবে, আল্লাহর হুকুম লঙ্ঘন হইতে দিবে না, তার জন্য সহজ হয়ে যাবে সব। দুনিয়ার মানুষের কাছে যেটা কঠিন, তার কাছে ওটা বড় আরামদায়ক, বহুত আরাম। আজ মোহাম্মদ তলহাসিরি শাওয়াদ ওয়াজ মোহাম্মদ দর্দ গম হালো আশাওয়াদ। আজ মোহাম্মদ শাহবান্দা মিশাওয়াদ ওয়াজ মোহাম্মদ মুর্দা জিন্দা মিশাওয়াদ, তাই না? আল্লাহ আল্লাহ, সব কিছুকে এটা নিয়ন্ত্রণ, সব কমি এখানে কমি। দাওয়াত ও তাবলীগের মেহনত করে না, মেহনত হয়, আল্লাহর কথা কয়, ইমানের কথা কয়, খালি আল্লাহ, ইমান মানে তো আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহকে ঘিরেই তো সবকিছু নাকি? এই যে কিছুদিন থাকে, 3 দিন থাকে বা 40 দিন থাকে, কিছুদিন সময় কাটায় না, এই লোকটার পরে হালাত পরিবর্তন হয় না কেন? আল্লাহর কথা বেশি বেশি বলতে বলতে, আল্লাহর নেয়ামতের কথা বেশি বেশি স্মরণ করতে করতে আল্লাহর ভিতরে মহব্বত জাগা হয়ে যায়, ভিতরে তার ভিতরে আল্লাহর মহব্বত জাগা নেয়, স্থান দেয়। এটার ফল কিছুদিন ভোগ করতে থাকে,
তখন দেখা যায় নামাজও পড়ে, সবকিছু পড়ে, আসলে ওই ভিতরে আল্লাহর মহব্বত আছে তো এদের টান, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে। কোন আল্লাহ পাকের হুকুম তার থেকে ছুটতে দেয় না, নিয়ন্ত্রণ। এরকম কোন আল্লাহ আল্লাহ সাহচর্যে গিয়া আল্লাহ তানবী রহমতুল্লাহ আলাইহি সাহচর্যে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ, একজন ইংরেজি শিক্ষিত মানুষ, কেমন কি অবস্থা তার সৃষ্টি, কেমন নিয়ন্ত্রণ করছে তার সব কিছু। হ্যাঁ, জিগর মুরাদাবাদী থানবী রহমতুল্লাহ সাহচর্যে 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন। এই 3 দিনের সাহচর্যে আল্লাহ পাকের মহব্বত কি পরিমাণে। দৈনিক 2 বার মদ খাবেন না মানুষ, একবারও খায় না, শেষ। আর এটার কারণে তার মৃত্যু এসে গেছে একবারে একসাথে ধরেই। মদ বন্ধ করার কারণে শরীরের পুরা নিজাম দারহাম দারহাম হয়ে গেছে। ডাক্তাররা সিদ্ধান্ত দিছে, বোর্ড বসে সিদ্ধান্ত নিছে, ওনার তো কোনো রোগ নাই, শুধু রোগ এই মদ ছেড়ে দিয়েছে তো পুরা নিজাম শেষ হয়ে গেছে। এটা অনেক পুরানো অভ্যাস, এজন্য বাঁচতে যদি হয় আবার মদ খাইতে হবে, এরপরে আস্তে আস্তে কমাইতে হবে। কিছুদিন 2 বার খাবে, এরপরে 1 দিন খাবে, মানে 2 বার খাবে, এরপরে 1 বার খাবে, এরপরে 1 দিন পর 1 দিন খাবে, এরপরে 2 দিন পর 1 দিন খাবে, এরপরে 3 দিন পর 1 দিন খাবে। এভাবে ধীরে 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 কমাইতে কমাইতে এটা তার শরীরের সব কোষগুলো যখন এটাকে সাহায্য করে নিবে, তখন তার জন্য আর কি হবে না, সমস্যা। এখন আবার কিছু না কিছু খাইতে হবে, আস্তে আস্তে খাইতে হবে, এরপরে খাইয়া আবার ধীরে ধীরে কমাইতে হবে। বাস। উনি কি জবাব দিতেন? 3 দিনের সাহসে, ও ডাক্তার সাহেবরা, আমি যদি মদ খাই এখন, তাহলে আমি বাঁচবো, কতদিন বাঁচতে পারি? আপনার তো এখন স্বাভাবিক হায়াত আছে, এখনো অনেক লম্বা, আপনি যতদিন স্বাভাবিক হায়াত আছে অতদিন পর্যন্ত তো বাঁচতে পারবেন। কতদিনের হায়াত এটা সম্ভাব্য বলছে, 20-25 বছর তো হায়াত অবশ্যই পাবে। উনি উত্তর দিতে দেন, দেখো আমার এই মদ খাওয়ার পরে যে হায়াত আমি পাবো, আমার এই হায়াতের চেয়ে আমার মৃত্যু বরণ করাটা আমার কাছে অনেক প্রিয়। কেন? আমার এই মৃত্যু বরণ করলে আল্লাহ পাক খুশি হইব। মদ ছাড়ার কারণে আমার মৃত্যু হইতে, এই মৃত্যুতে আল্লাহর সন্তুষ্টি আছে, আল্লাহ সন্তুষ্ট হবেন। এই জন্য ওই হায়াতের চেয়ে, মদ খেয়ে যে হায়াত আমি পাবো, ওই হায়াতের চেয়ে এই মৃত্যু আমার কাছে, তাই না? 3 দিনের সাহস হয়েছে। কয়দিন? অথচ 2 বার যে নামাজ, মদ খেয়ে নামাজ পড়তো কোনোদিন, নামাজের প্রশ্নই তো আসে না। দৈনিক 2 বার মদ খায়, আবার বুঝি নামাজ পড়ে। আর এই লোকের অবস্থাটা এমন। আল্লাহ, আসল বিষয় হলো এটা, ভিতরে মহব্বতের কমতি। আর যে উম্মত, আমরা খালি পেরেশানি ভোগ করতেছি, উম্মতের হালাত খারাপ হয়ে যেতেছে। আর যদি উম্মতের হালাত খারাপ, আমিও তো উম্মতের একজন, আমার হালাত তো খারাপই। কারণ খারাপের মূল বিষয় যেটা, তো সবাই ভিতরে আল্লাহ দেন খেয়াল তো সবার থেকে কমে যেতেছে, কমতে, যেমনটা থাকার দরকার তেমনটা তো থাকছে না, চলে যেতে। আর যারা ফিকির করবে, ধুনে থাকবে, তাদেরটা তো বহাল থাকবে। পানি আছে না, পানি পুষ্কুনির মধ্যে যদি পানি বহাল রাখতে হয়, তাহলে দৈনিক কিছু কিছু পানি দিতে হয়। আমরা পানিটা এমনি কি কমে যায়। বর্ষাকালে তো বৃষ্টি হয়, দেখে বৃদ্ধি পায়। বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে, এরপরে পুষ্কুনির পানি কি দিন দিন বাড়বে না কমবে? কমবে। বাড়ানি তো দূরে থাক,
যদি এটাকে সমান সমান রাখতে চাই, যে না কমো, তাহলে দৈনিক কিছু কিছু দিতে হবে না? মহব্বত যে দূর আছে, এর দূরকে ঠিক রাখার জন্যই তো দৈনিক অনেক আমলের প্রয়োজন, জিকির ফিকিরের প্রয়োজন, ইবাদত বাড়ানোর প্রয়োজন, আল্লাহর ধ্যান খেয়াল বাড়ানোর প্রয়োজন, আহলুল্লাহর সাহচর্য নেওয়ার প্রয়োজন, তাবলিগে সময় লাগানোর প্রয়োজন। তো ঠিক থাকবে। আর বাড়াইতে হইলে তো আরো অনেক বেশি মেহনত করতে হবে, মেহনত বাড়াইতে। এই বিষয়ে কোনো ফিকির আমাদের মধ্যে নাই, থাকবে না। আর দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকবো, আর ওই দিক দিয়ে বলবো যে এটা ছুটে যেতেছে, ওটা ছুটে যেতেছে, ছুটবেই তো। হুজুর শেষ রাত্রে উঠতে পারি না, হুজুর আগে জিকির করতাম, এখন জিকির ছুটে গেছে গা, আগে 2-4 জায়গায় নফল নামাজ বেশি পড়তাম, এখন তাও পারি না। আমি কই শুধু এই না, সুন্নতে মুআক্কাদাও ছুটবো সামনে, এরপরে ওয়াজিবও ছুটবো, ফরজও ছুটবো, এরপরে আল্লাহ না করে কি মানারা হইতে না। নাউজুবিল্লাহ। কেন? আসল নিয়ন্ত্রক যে জিনিস আছে, আমার সব ভালো জিনিসগুলোকে, আল্লাহর প্রশংসনীয় জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করবে, আর খারাপিগুলোকে আমার থেকে দূরে সরিয়ে দিবে, ওটার মধ্যে কমতি পড়ে গেছে। আর ওটাকে বাড়াইবার জন্য, ওটাকে স্থির রাখার জন্য কি হইতেছে না? মেহনত। এই হইল কারণ, অন্য কোনো কারণ না। এক কারণ, সব কারণের কারণ মাত্র এক, আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে ঈমানদার আল্লাহর মহব্বত বেশি থাকবে তার ভিতরে। শুধু আল্লাহর মহব্বত থাকলে চলবে না। আল্লাহর মহব্বত মক্কার কাফেরদের ছিল না? মক্কার কাফেরদের অবস্থা আল্লাহ পাক এই আয়াতের আগে দিয়ে বয়ান করছে। তাকাবুলি আয়াত, মানে আগে কাফেরদের কথা বলছে, এরপরে মুসলমানদের কথা বলছে, ব্যবধান দেখাইছে। কাফেরদের বেলায় কি বলছে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদের সন্তান সন্ততিকে, তাকে তাদের মানে মাবুদে, মানে বাতেলা, অন্যান্য নিজেদের বানানো বুত মূর্তিগুলো আছে না, এগুলোকে তারা মহব্বত করে, ইউহিব্বুনাহুম, এগুলোরও মহব্বত করে, কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেমন মহব্বত করে তেমন। এটা কি তাদের ভিতরে আল্লাহর মহব্বত নাই? তাদের ভিতরে আল্লাহর মহব্বত আছে, তবে আল্লাহর মহব্বতও তাদের ভিতরে আছে, আর গায়রুল্লাহর মহব্বতও তাদের ভিতরে আছে। আল্লাহর মহব্বত আছে, এরপর আল্লাহ পাকের কাছে কেমন? বড় খারাপ মানুষ, জাহান্নাম রাখছে ওদের জন্য। আল্লাহ পাক নারাজ, তাকে উঠবে। কারা তারা? কাফের। আল্লাহর মহব্বত থাকার পরে তারা কি? কেন? যেহেতু আল্লাহর মহব্বত যেই পর্যায়ে, এই পর্যায়ে বা তার সম পর্যায়ে গায়রুল্লাহর মহব্বতকেও কি দিয়ে রাখছে? স্থান দিয়ে রাখছে। এই জন্য কাফের, তারা জাহান্নামী। আর ঈমানদার যারা, তাদের কথা কি বলতেছে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, আল্লাহর মহব্বত তাদের মধ্যে আছে, অন্য সব কিছুর চেয়ে বেশি আছে। সন্তানের চেয়েও বেশি, মা বাবার চেয়েও বেশি, স্ত্রীর চেয়েও বেশি, ধন দৌলতের চেয়েও বেশি, সব কিছুর চেয়ে বেশি আছে আল্লাহ পাকের। আর এই বেশিটা বেশি থাকতে হবেই। বেশির পরিমাণে আসলেই একটা মানুষ ঈমানদার হবে, আর নয়তো সে ঈমানদার হবেই না। যে সমান সমান থাকে, ঈমানদার হবে না। আর এই বেশি মহব্বত, এটার মধ্যে আবার ফরকে মারাতে পারছে, সোপান স্তর ভিন্ন ভিন্ন আছে। একজনের মহব্বত কিছু বেশি,
এজন্য হারাম থেকে বাঁচে, ফরজগুলো করে। অত বেশি না, সুন্নতে মুআক্কাদা শিখতে দিতেছে। আরেকজনের হচ্ছে একটু বেশি মহব্বত, সুন্নতে মুআক্কাদা গুলো সহ কি করে আদায় করে। বুঝলে এমনি নফল টফল কমই করে, পড়ে না। তো সুন্নতে জানে গুণা হইব, যাও তাহলে আর বাদ দেয় না। সুন্নতে মুআক্কাদা থেকে সুন্নতে মুআক্কাদার উপরে আমল করে। আরেকজনের মহব্বত আরো বেশি, সে শুধু সুন্নতে মুআক্কাদার উপরে আমল করে না, বরং কোন কামে আল্লাহ পাক খুশি হয় ওই কাম তালাশ করে করে। আরেকজনের আরো বেশি, অত এমন করে যে আল্লাহ পাকের একটু সন্তুষ্ট হওয়ার জন্য তার ইজ্জত, আবরু, মান, সম্মান সবকিছু বিলিয়ে দেয়, সব বিলিয়ে। সামান্য আল্লাহ পাকের সন্তুষ্টির একটা কথা পাইছে, যেটা আল্লাহ সন্তুষ্ট হইব, বস আমার ইজ্জতের দরকার নেই, আমার ইজ্জত সব মাটি, দরকার নেই। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে ওই অনুপাতে কি দেয়, প্রতিদান দেয়, তাকে উঁচা বানায়। তাওয়াজু মানে নিচাওন, রাফা মানে উঁচাওন। বন্দা আল্লাহর জন্য যদ্দুর নিচে হইব, আল্লাহ তারে উদ্দুর উঁচা করব। যার মধ্যে আল্লাহর মহব্বত চূড়ান্ত পর্যায়ে থাকবে, আল্লাহ পাকের যে কোনো সমসন্তুষ্টির জিনিস সে তালাশ করে করে করতে থাকবে, সে তখন নিজের অহংকারী, নিজের ভিতরে যে অহংকার আছে, নিজের মধ্যে যে আত্মসম্মান বোধ আছে, সবগুলোকে কোরবান করা তার জন্য কোনো ব্যাপার না, সহজ। সে কোরবান করে দেয়। আরে আল্লাহ সন্তুষ্ট হইব, আমি যদি এই ইজ্জত সম্মানের বিষয়টা ছেড়ে দেই, ঠিক আছে দিলাম, ছেড়া আল্লাহকে রাজি রাখলাম। যত নিচে নামবে আল্লাহ তাকে তত উপরে উঠাবে। সবচেয়ে বেশি নিচে নামছেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? ইজ্জত, আবরু, সম্মান সব বিলীন করে দিতে। কি জন্য? আল্লাহ। মানুষে পাগল বলছে, গায়ে মাখে নেই, গায়ে মাখছে। পাগল বলার কারণে তার থেকে প্রতিশোধ নেয় না, নিচে আরো কত কি যে করছে। এমনটি কোনো সময় আসে না যে আমাকে এরকম করে ঘৃণা লাগে একটু, ওর কাছে আর যেতাম না। করছে কোনোদিনই তো? আল্লাহর জন্য আমার সব ঘৃণাবাদ, আল্লাহ পাকের জন্য আমার নামুস মানে মান সম্মান সব কুরবান। যাইতে যাইতে কোথায় গেল? সে আবি তালেবের মধ্যে বন্দী হইল, বয়কটের শিকার হইল না? সেখান থেকে বেরিয়ে তায়েফে গেল। মক্কাওয়ালারা তো খুশি, যাক খেদাইতে পারি না, বাইরে করতে পারি না, নিজে নিজে বাইরে গেছে, হাল্লা সারাইছে আমগুলো। এবার কেমনে আসে দেখবো। রাসূলুল্লাহ তায়েফে গিয়া তো অবস্থা আরো খারাপ। ভাবছে মক্কার থেকে তায়েফের অবস্থা কিছুটা ভালো হবে, মানুষ সত্যকে মেনে নিবে। সেখানে তো সত্যকে মানার প্রশ্নই আসে না, সেখানে থাকতেই পারে না, দাঁড়াইতেই পারে। চলে আসলেন। চলে কই আসবো? মক্কায় আর যাবো না, এরা আমারে দেখতে পারে না, এই করতে পারে না, এভাবে এখানে কেমনে যাই, ঘৃণা লাগে, আত্মসম্মান বোধের পরিপন্থী এগুলো তার ভিতরে আসে। মক্কায় যাওয়াটা সহজ ছিল না। মজলুম মক্কা এখন ঢুকতে পারতেছে, তায়েফ থেকে ফিরত চলে আসলো ব্যর্থ। মক্কায় যাবে, আবার ঢুকবে, সব লাঞ্ছনা বঞ্চনা সবকিছু নিয়েই মক্কায় ঢুকতে হবে, সেখানেই দাওয়াত দিতে হবে। কিন্তু এখন ঢুকাটা তো সহজ না। বেরিয়ে আসতে মক্কা থেকে, মক্কার কুরাইশ সর্দাররা তারা তো এটাকে সুবর্ণ সুযোগ মনে করে এখন তার মক্কায় আর ঢুকতে দিবে না। কঠিন না মাসলাটা?
মুতাইম ইবনে আদি মুসলমান ছিল না, কাফেরদের পক্ষের লোকই ছিল, কিন্তু মজলুমকে, নির্যাতিতকে কি দেওয়া, আশ্রয় দেওয়া, এটা সে বহুত বড় সৌভাগ্যের বিষয় মনে করত, তাই না? যেহেতু সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিল, এজন্য সে তার সন্তানদেরকে নিয়ে তরবারি উন্মুক্ত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে সাথে নিয়ে মক্কায় প্রবেশ করছে। আর বলছে, কেউ যদি নাকি তার সন্তানকে এতিম বানাইতে চাও তাহলে আসো, স্ত্রীকে বিধবা বানাইতে চাও তাহলে আসো, আমরা মুহাম্মদকে কি দিলাম, আমান দিলাম, নিরাপত্তা দিলাম। আল্লাহ পাক সামান করে চলে আসছেন। আল্লাহু আকবার। তো ইজ্জতের মানে সব কিছু কুরবান, জিল্লতির চরম আর চরম সব, তাই না, গ্রহণ করে নিলেন। কার জন্যে? আল্লাহ। নিচে নামতে নামতে এত নিচে নামতেন, যার নিচে আর নামা যায় না, সম্ভবই না একটা মানুষ এর চেয়ে আর নিচুটা কেমনি শিখেন আল্লাহর জন্য। আল্লাহ পাক এদের পুরস্কার এমন দেওয়া দিচ্ছেন, উঠাইতে 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 একেবারে এমন উঠাইছেন যার যার উপর নেই, আর সে আজই উঠেছে। মেরাজ হয়ে গেছে, মেরাজ এটার প্রতিফল হিসাবে পেয়েছে মেরাজ। আল্লাহ, আমাদের আকীদা বিশ্বাস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হইছে, রুহানি ভাবে নয় শুধু, এবং ঘুমের মধ্যেও নয়, বরং সশরীরে হইছে। কোরআনের শব্দ থেকেই তা বোঝা যায়। এবং আল্লাহ পাকের দরবারে যেখানে কেউ কোনো মাখলুক পৌঁছতে পারে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সেখানে নিছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছছেন, আল্লাহ পাকের সামনাসামনি হইছেন, এবং বেগাইরে হেজাব, পর্দাবিহীন অবস্থা আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলছেন। এটা আমাদের আকীদা বিশ্বাস। আর সম্পূর্ণ বিষয়টাই অলৌকিক, এজন্য কোনো যুক্তি, কিয়াস এগুলোর এখানে আদৌ কি নাই, অবকাশ নাই যে কেমনে হইতে পারে। তাহলে এটা মুজিজা হয় কেমনে? মুজিজাই তো হলে এটা অলৌকিক বিষয়, তো বুঝে আসবে না। শুধু আল্লাহ পাকের কুদরত এখানে কাজ করছে, নিজামে কাজ করে নাই। কিসে কাজ করছে? কুদরতে কাজ করছে। পুরা বিষয়টাই কুদরতি। আর এই অল্প সময়ের মধ্যেই যে উঁচু করছেন, তো পানিটা এখনো প্রবাহ হইতেছে, ঘরের শিকড় নড়তেছে, ফিরত আসছেন, এত অল্প সময়ের মধ্যেই এই সব কিছু দেখে যাচ্ছেন। জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, এরপরে বাইতুল মুকাদ্দাসের সফর হয়েছে, সেখান থেকে প্রত্যেক আসমানের সফর হয়েছে, এক এক আসমানে এক একজনের সাথে এক এক নবীর সাথে দেখা হয়েছে, হয়েছে না? এই সব কিছু হয়েছে। বিভিন্ন জায়গায় বিলম্ব করছেন, আল্লাহ পাকের দরবারেও সেখানে বিলম্ব হয়েছে। এই সব কিছু হয়েছে, তবে সেকেন্ড লাইলাম মিনাল মসজিদ লাইলাম, রাত্রে এই সামান্য এক অংশ, যে একটা শিকল ঘর খোলার পরে কতক্ষণ লড়তে পারে, এতক্ষণের বিরোধ আসছে। আল্লাহ পাক পারে কি পারে না? বহু কিছু পারে আল্লাহ পাক, সবই পারে, বহু কিছু না, সব কিছুই পারে। আলা মা ইয়াশাউ কাদির, তিনি যা চান সেটার উপরে ক্ষমতা রাখেন, কুদরত রাখেন। আল্লাহকে আমরা এভাবে বিশ্বাস করি। তো তাহলে মেরাজের কথা কোরআনে কইলে, হাদিসে কইলে, এটাকেও বিশ্বাস করবো? যুক্তিতে আসে না, এই জন্য কেমনে মানি? পারবো? যদি যুক্তির পিছনে বসছে, যুক্তির উপরে ঈমান, কিসের উপরে ঈমান? যুক্তির উপরে ঈমান। ওরা পারে না, আল্লাহ রাসূলের মেরাজকে সশরীরে স্বীকার করতে পারে না। মাওলানা আকরম খান হেও মানল না রাসূলুল্লাহের মেরাজকে সশরীরে মেনে নিতে, বা এটা রুহানি ভাবে হইছে, এটা মানে কি আত্মার জগতে হয়েছে। মধ্য আকর্ষণ শক্তি আছে, আগুনের স্তর আছে, এই আছে, এইগুলো কেমনে অতিক্রম করবে? এটা মুজিজা হবে কেন তাহলে? এরপরে আরো অনেক লোক আছে, মওদুদীবন্দীদেরও অনেক আছে যে স্বীকার করে না, এটা রুহানি ভাবে হইছে, সশরীরে কি হয়নি।
আল্লাহু আকবার। এই সব কিছু মূল আসলে হইল আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ইমান। আল্লাহ পাকের মহব্বত যদি ভিতরে থাকে, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, যত বলি আল্লাহ বেশি বেশি ইয়াদ করবেন, ইয়াদ তো আইতো না আসলে মহব্বত যদি ভিতরে বেশি না থাকে। মানব প্রকৃতি, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যেটাকে বেশি মহব্বত করব, ওটার আলোচনা বেশি করব, ওটার স্মরণ বেশি করব। মহব্বত কমতে কমতে কোন পর্যায়ে গিয়ে কমছে, সব কিছু বাদ, দুনিয়ার ধান্দা এই সেই গাফলতের মধ্যে কাটাই দিবে। আল্লাহ পাক দয়া করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ দিতেন, কতক্ষণ পর পরে একটা নামাজ দিছে, যেন এই নামাজের ভিতরে হইলেও কমপক্ষে আল্লাহকে ইয়াদে রাখা যায়। সব কিছু বাদ দিয়া, হাতেরও সব বাদ, চোখেরও সব বাদ, মনেরও সব বাদ, ব্রেনেরও সব কিছু বাদ দিয়া একমাত্র আল্লাহ পাকের হুজুরিকে সামনে নিয়া দাঁড়িয়ে গেলাম, ওখানের মধ্যে আল্লাহকে রাখতে পারি, স্মরণে রাখতে পারি, ওখানেও রাখতে পারি। ওই খেয়াল, সেই খেয়াল। এখন কতখানি মহব্বতের কমতি হইতে আমাদের বুঝে, কতখানি মহব্বতের কমতি হইতে। আল্লাহ ভাবতে বহুত কষ্ট লাগে আর কি, আফসোস লাগে। এই জন্য দোস্ত এই ফিকিরে থাকা উচিত। গমে কদুভোর আগার ইগম নাদারি, বুকুন মাতম আগার মাতম নাদারি। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, গমে কদুভোর আগার ইগম নাদারি, তোমার সব কিছুর চিন্তা হয়, আল্লাহকে পাওয়ার জন্য তোমার চিন্তা হয় না। তাহলে কেন সবকিছু চিন্তা, আল্লাহকে পাওয়ার জন্য কেন চিন্তা হয় না? এই জন্য একটু চিন্তা করো, এই জন্য একটু চিন্তিত হও, একটু চিন্তামগ্ন হও। সন্তানের জন্য কান্না আসে, বিভিন্ন জনের বিরহে কান্দা আসে, কান্না আসে, আল্লাহ পাকের জন্য কেন তোমার কান্না আসে না? এই জন্য হইলে একটু কান্দো না। আরে কেন আল্লাহ কান্দা আহে না? এই জন্য কতক্ষণ কান্দলাম। গমে ফুলভোর আগার ইগম নাদারি, বুকুন মাতম আগার মাতম নাদারি। আল্লাহ আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতা, লা যাহিকতুম কালিলান, তাই না? খুব কমেই হাসতা। ওয়ালা বাকাইতুম কাসীরা, ও বাকাইতুম কাসীরা, বেশি বেশি কাঁদতা। হাসতা খুব কম, কান্তা অনেক বেশি। আর তোমরা বিয়াবান, মরুভূমিতে বা বনে জঙ্গলে চলে যেতা, বের হয়ে যেতা। ওমা তালাজ্জালতুম বিল্লিসাবিন নিসাই আলাল ফুরুশাত, বিছানার মধ্যে শুয়ে আরামে শুয়ে স্ত্রী নিয়ে থাকবা, এগুলো তোমাদের দ্বারা আদৌ সম্ভব নয়, আদৌ সম্ভব নয়। অবস্থাটা এতই ভয়াবহ। আল্লাহ পাকের কুদরতের অবস্থাটা এমন, আর আমাদের আজিজি আর অক্ষমতার অবস্থাটা এমন। শুধু আল্লাহ পাকের দয়া আর মায়া, অনুগ্রহ আর অনুকম্পা,
এর ভিতরেই আমরা সব সময় ডুবে আছি। কিন্তু আর ওই আল্লাহ পাককেই ভুলে গেলাম, আল্লাহ পাককে। সামনে যে ঘাটিগুলো আছে আছে না, মৃত্যুর একটা সময় আছে না? ইমানদার হয়তো ওই সময় তার জন্য ফেরেশতারা শুভ সংবাদ নিয়ে আসবে, তার জীবনটাকে খুব, রুহুটাকে খুব মুলায়েম ভাবে কবজ করা হবে। আর যদি খারাপ হয় তাহলে কত রকমের ভয়াবহতা সে সময় আছে। কবরের হায়াত আছে, বরজখের হায়াত আছে, হাসরের ময়দানে উঠা আছে, হিসাব নিকাশের জন্য আল্লাহ পাকের সামনে যাওয়া আছে, কত বিষয়। এই সবগুলো বিষয়, সব সমস্যার সমাধান হবে যদি আল্লাহ পাককে সঙ্গে রাখা যায়, আল্লাহ পাককে প্রিয় বানানো যায়। যদি আল্লাহকে সত্যিই আল্লাহ পাকের মহব্বত বেশি ভিতরে আসে তাহলে সম্ভব। আল্লাহ পাকের মহব্বত ভিতরে কেমনে আসবে? এটা তো একটা প্রশ্ন, এটা তো দরকার। আল্লাহ পাকের মহব্বতটা কেমনে ভিতরে আসবে? আবার আল্লাহ পাক আমারে ফিরিও মনে করো, মহব্বত এমন জিনিস দোনো দিক থেকেই হইতে হয়। একদিক থেকে হইলে মহাবিপদ আর কি। কেউ আল্লাহকে মহব্বত করবে বাস্তব, আর আল্লাহ তারে মহব্বত করবে না, একই হইতে পারে? হ্যাঁ, কল্পনাই করা যায়। এটা আসবে কিভাবে? এটা আসবে, আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন কেমনে আসবে। এটা বাতি ধরাইয়া তালাশ করলে পাওয়া যাবে না, তাই না? বিভিন্ন রকমের জাল ফাটলে এটা আইসা এখানে আটকাবে না। এক এক জিনিস অর্জনের এক একটা পথ থাকে না, এটা একটা পথ আল্লাহ পাক বয়ান করছেন। আর একটাই পথ, কি পথ? পথটা হইল তোমাদের কাছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম তার অনুসরণ করো, আমার মহব্বত পেয়ে যাও। তোমার ভিতরে আমার মহব্বত সৃষ্টি হবে, আর আমিও তোমাকে তখন মহব্বত করব। অন্য কোনো পথ নেই, অন্য কোনো রাস্তা নেই। বুঝতে না? আর এই জিনিসটা আনার জন্য একটা হিম্মতের প্রয়োজন, আর ওই হিম্মতটা আসবে আল্লাহওয়ালা হিম্মতওয়ালা মানুষের সাহচর্যের দ্বারা। এত মদে অভ্যস্ত ব্যক্তি মদে ছাড়ছে, দুনিয়ার কোন শক্তি আছে তাকে মদের থেকে সরাবে? তাই না? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সাহচর্যে 3 দিন ছিল, বাস হয়ে গেছে। মদের আসক্তি থেকে, এমন আসক্তি, এটার থেকে তাকে বাঁচিয়ে দিচ্ছে। আর না হিম্মত হইতো কোনোদিন? হিম্মতই হইতো না, ইচ্ছা শক্তি আসতো না ভিতর থেকে। এ আবার কেমনে হয়? এমন নেশার জিনিস কেমনে হয়? এটা সহজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যে যতখানি ধরবে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ যাকে ততখানি কি করবে? মহব্বত করবে, এবং সেও তার ভিতরে আল্লাহ পাকের মহব্বত সে পরিমাণে আসবে। কেমনে আমি দাঁড়িয়ে রাখলে আল্লাহর মহব্বত দিতে আয় যে বোগা, ডাইন খেতে হইলে আল্লাহর মহব্বত দিতে আইব। এ কেমনে? আপনি মোবাইলে এখানে টিপ দেন, আর এক জায়গায় বাজে। এখন কেউ যদি তুমি এখানে মধ্যে টিপ, তোমার ছেলে সৌদি আরব রয়েছে, তার নাই কোনো কিছু নাই, রে কেমনে হইব? হয় এরকম, বুঝি টুঝি না, এরকমই হয় নাকি? না ব্যতিক্রম হয়? বুঝি না, কিন্তু হয় এরকমই।
ঠিকই রুমি এখানেও বুঝি না, কিন্তু আসলে হবে এমনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন যাপন শুরু হবে, সুন্নত তালাশ করা শুরু হবে, সুন্নত মোতাবেক জীবন যাপন শুরু হবে, আল্লাহর মহব্বত ভিতরে জাগা নেওয়া শুরু হবে, আল্লাহ পাকের কাছেও সেই প্রিয় হবে। এই রাস্তা। আর এই জন্য একটা হিম্মতের প্রয়োজন, ভিতরে একটা ইচ্ছা শক্তি সৃষ্টির প্রয়োজন। কি প্রয়োজন? ইচ্ছা শক্তিকে সৃষ্টি করে ওই ইচ্ছা শক্তিটাকে কাজে লাগানো, শক্তিশালী করার প্রয়োজন। আর এটার জন্য আল্লাহ সাহায্য করবে, তাই না? ওই ইচ্ছা শক্তিওয়ালা যে ইচ্ছা শক্তিকে কাজে লাগায়, এরকম লোকের সাহচর্যের প্রয়োজন। তার সাহচর্যে গেলে এটা আল্লাহ পাকের এটা একটা নিজাম সিস্টেম, এটা তার ভিতরে আসা শুরু হবে। এসব আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর বুঝার, আমল করার তৌফিক দান করুন, ভালোভাবে বুঝার। সবসময় মনে রাখবেন একটাই কথা, যত আল্লাহর হুকুম আমার থেকে ছুটে যেতেছে আমি কিন্তু টের পাইতেছি। টের পান না প্রত্যেকে? এজন্য নামাজ পড়ে না, টের পাই না, এই যে নামাজ পড়ি নেই, টের তো পায়। এবং তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ এমন পড়তে পারে না, টের পাইতেছে, বুঝতেছে না? বুঝে না, বুঝতেছে, তাই না? এজন্য সুন্নত মুআক্কাদা সত্য না কোনো সময়, কিন্তু এখন সুন্নত সে বুঝতেছে না, বুঝতেছে, কিন্তু তার কাছে ভালো লাগে না, কিন্তু সে সাহায্য দেবে। তবু ছুটে কেন? একটা জিনিস, যে আল্লাহ পাকের মহব্বতের মধ্যে ঘাটতি আসছে, এই জন্য ছুটতে। ওটাতে ঘাটতি না আসলে ছুটার তো কথাই না। আগে যে পরিমাণে ছিল ওই পরিমাণ থেকে কম দিয়েছিল, যেখানে দরকার ছিল এটাকে বাড়ানো, বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে, আর এটা খালি বাড়তেই থাকবে। এটা কোনোদিন শেষ হবে না, কোনোদিন কি হবে না? দরি দরিয়ায় বেপারা অদর তুফান মৌজ আফজা লফজান্দে বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা। এটা দরিয়ায় বেপারা, এমন সমুদ্র যেটার কি নাই, কুল কিনারা না। যত আগে যাবে সামনে আরো অনেক বেশি দেখতে, আর বেশি অপেক্ষা, অনর্জিত অপেক্ষা অর্জিতটা ক্ষুদ্র মনে হবে, আর খালি ওই দিকে দৌড়াইতে থাকবে। মুরাদার মঞ্জিলে জানা চামনো আয়েশ চুহার দম জরদ ফরিয়াদ মিদারদ কেবর বন্দে দে মাহমলহা জরদ ফরিয়াদ মিদারদ কেবর বন্দে দে মাহমলহা। তাই না? এটা এমন শুরু আছে শেষ নাই। সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আল্লাহ রাসূলও চাইছে, তাই না? আমরাও যাই, আল্লাহ রাসূলও চাইছে, প্রতিদিন কতবার চাইছে, যত রাকাত নামাজ পড়ছে তত বেশি চাইছে। আমগর তাই অনেক বেশি বেশি নামাজ পড়ছে গে আল্লাহ রাসূল, পড়ছে না? ততবার চাইছে। কি তাজিলে হাজির যেটা অর্জন হয়েছে এটাই মনে হয় যায় মজবুত তাহলে নাই না। এক একবার পড়তেছে, এক একটা শোভান্বিত হইতেছে, আর সামনে যা দেখা যাইতেছে পিছনেরটা নগণ্য মনে হইতেছে। ওই অপেক্ষা যত আগে বাড়তেছে পিছনেরটা নগণ্য মনে হইতেছে, আর ইস্তেগফার করতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, 70 বার করতেন, কারণ ওই এতটা শোভান্বিত হইত, আর ওই সামনেরটার তুলনায় পিছনেরটা নগণ্য মনে হইতে জন্য ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। না আল্লাহ আল্লাহ। এজন্য আল্লাহ পাকের জিকির ফিকির বাড়াই, ইমানের ফিকির বাড়াই, দাওয়াতের সারাদিন বলতে পারবো, আপনারাও শুনতে পারবেন। যতক্ষণ শুনলাম বললাম কিছু ফায়দা তো হবে, কারণ আমরা তো এরকম মানুষ না যে আমাদের এই সাহচর্যে আইসা গেলে পাইয়া যাবেন, অনেক কিছু হয়ে যাব, কেন সব দিন ভালো হয়ে যাবে, এরকম না। এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মতো মানুষের দরকার, তাই না?
কোনো না কোনো সিস্টেমে তো উঠতে হবে, সিস্টেমে তো উঠতে হবে। সিস্টেমে উঠেন, হয়তো তবলিগে সময় লাগান, ওখানে এরকম মেহনতি মানুষ আছে, আল্লাহ মানুষ আছে, ওদের সাথে থাকতে থাকতে ওই ঠিকই ইমানের ফিকির বাড়ে, মহব্বত বাড়ে, বাড়বেই স্বাভাবিক। কোন উপযুক্ত লোক যদি নাও থাকে, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহর দিন শিখার জন্য, বুঝার জন্য বাইরেইছেন, এটার কি আল্লাহ একটা কদর করতো না? করবে না? এটা হচ্ছে একটা কদর করবে। নিজাম অনুযায়ী চললে যদি কিছু নাও পাওয়ার থাকে, তারপরেও আল্লাহ দিয়ে দেয়। নিজামের একটা, সিস্টেমের, বিধানের একটা কি আছে, বরকত। আর আল্লাহ সাহচর্য তালাশ করেন, আল্লাহ সাহচর্যে বসেন, আর সুন্নত মোতাবেক জীবন যাপন করেন। সুন্নত, নবীর সুন্নত কি তালাশ করেন। নবী কিভাবে খাইতেন তালাশ করেন, সেভাবে খান। নবী কিভাবে ঘুমাইতেন সেভাবে ঘুমান। নবী বাথরুমে যাইতেন তো কিভাবে যাইতেন সেভাবে যান। নবী বিবাহ শাদী করতেন, করাইতেন, কিভাবে করাইতেন তালাশ করেন, সেভাবে করেন। কেউ মারা গেলে নবী কিভাবে সেটা পালন করতেন, করেন সেভাবে, তালাশ করেন, শিখেন আর করেন। মুখাস্ত কিছু করবেন, মুখাস্ত করবেন, তাহলে রেজাল্ট শূন্য হবে, কোনো ফায়দা হবে না, লোকসান হবে, লোকসান। এজন্য সবাই জীবনকে, জিন্দিগিকে সুন্দর করার জন্য লাইন ধরি, লাইন তালাশ করি। আর এটা মনে রাখি যে সব কিছুর গোড়া হইল আসলে আল্লাহ পাকের মহব্বত যে কমতেছে, আমাদের থেকে কমে যেতেছে, এই জন্য আল্লাহর হুকুম ছুটে যেতেছে। আর না কাঙ্ক্ষিত পরিমাণ মহব্বত আমার ভিতরে, মোটামুটি পরিমাণ মহব্বত যা না হইলে নাই হয়, ওই পরিমাণ মহব্বত আসে নাই, যার কারণে আল্লাহর ফরজ আমার দ্বারা তরফ হয়ে যেতেছে, যার কারণে হারাম কাম আমি করে ফেলতেছি, যার কারণে মাকরুহ তাহরিমা আমি করে ফেলতেছি। কারণ কি মনে করবেন? একটাই, যে আসলে আল্লাহর মহব্বতে থাকার কথা দিলে যে পরিমাণ, সেই পরিমাণ নেই। এটাই কারণ, অন্য কোনো কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাটা আল্লাহ যেন কবুল করে। অল্প ছোট্ট কদ্দুর জায়গা, বেশি বড় না, আপনারা দেখতেছেন এখানে। এই অল্প জায়গায় আল্লাহ বরকত দিলে অনেক কিছু হইতে পারে না? আল্লাহ পাক এটাও পারে, আশেপাশে জায়গা হইলে আরো কত জায়গা সামান আল্লাহ পাক করে দিতে পারেন, পারেন না? পারেন। এখন তো দেখেন ছোট মাদ্রাসা, ছোট প্রতিষ্ঠান, আমরাও ছোট মানুষ, নগণ্য মানুষ, এই নগণ্যদেরকে দিয়েই নগণ্য কাম চলে, তাই না? আপনার ওই কি বলে এটাকে, আগুন যখন অল্প অল্প হয় তখন চিকুন চিকুন লাকড়ি দিয়ে আগুন ধরাইতে হয়, নাকি? তখন মোটা মোটা লাকড়ি দিলে আগুন ধরবে? ধরবে না। মোটা লাকড়িতে আগুন ধরাইতে হলে আগুনও অনেক বেশি পরিমাণে ধাউ ধাউ করে চলবে, তাই না? কেন? ছোট প্রতিষ্ঠান, শুরু অবস্থা, তাই না? জন্য আমরা ছোটদের দ্বারাই এগুলো শুরু হইতেছে, চলতেছে। এরকম অনেক দোস্ত আহবাবরা আছেন, এরকম হইতেছে। এটা বড় হবে তো বড় বড় হাস্তিরা এখানে আসবেন, বড় বড় বুজুর্গরা আসবেন, তারা তাদেরই কাজ, এগুলো মূলত তারাই পরিচালনা করবেন, তারাই দেখবেন, তাদের দিক নির্দেশনায় এসব চলবে, অনেক ভালো হবে। তবে এই বড়টা বানানোর জন্য তো আমাদের চেষ্টা করতে হবে, যেন বড়রা আসতে পারে, এরকম একটা উপযুক্ত স্থান বানাইতে হবে না? তারপরে তো বড়রা আসবে। যেন দোয়া করেন, যেন এটা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেন, যেন বড় বড় মেহমান এখানে আসেন, আল্লাহ প্রিয় বান্দারা, দেশি বিদেশি আল্লাহ প্রিয় বান্দারা এখানে আসতে পারেন। তারা এটা দিক নির্দেশনা দিয়া এটাকে বড় থেকে বড় বানাইতে পারেন, সুন্দর থেকে সুন্দর করতে পারেন। এখন আমরা নগণ্য মানুষের এই তো আমরা এখানে আসা যাওয়া করা হয়, আমাদের মতো মানুষের এই যে আসা যাওয়া হয়, তো এভাবেই নিয়ম এটাই, ছোটরা দিয়ে ছোট ছোট কাজ শুরু হবে, বড় হবে তো বড়রা আসবে ধীরে ধীরে। আল্লাহ তাআলা কবুল করেন সবাইকে, প্রতিষ্ঠানকে দোয়া করেন। একতলার ছাদ হয়েছে, আর একটা ছাদ হইতেছে, জানেন এক একটা ছাদে কি পরিমাণ টাকা লাগে। প্রথম ছাদ পর্যন্ত তো কোন রকম হয়তো ক্যাশে কুলাইছে, ওই বাইরের থেকেও কেউ একটু ভালো টাকা দিছিল, এইসব মিলাইয়া পেয়েছে। পরেরটা
এখন পরেরটা না হলে নিচেরটা তো এখানে জায়গা অল্প বিধায় এখানে তো ছাত্রদের বিভিন্ন জরুরি ইয়াতের বিষয় দিয়ে তো নিচেরটা শেষ, ছাত্র থাকবো কোথায়? এই জন্য হামিদুল ইসলাম সাহেব, আল্লাহ ওনাকে খুব ভালো হিম্মত দিয়েছেন, উনি আমাকে ফোন করে জানাইতেছেন যদি আমরা এখান থেকে কাঠগুলো খুললা ওখানে লাগিয়ে নিই, দোতলার ছাদে উপরের তলার ছাদে ইন্তজাম করে ফেলি, যদিও কিছু নাই ফান্ডে। আমি বলছি আল্লাহর উপরে ভরসা করে ইনশাল্লাহ শুরু করেন, আপনি যখন হিম্মত করছেন করেন, আল্লাহ আগাইতেছে তো, কর্জ করতেছে, ওই বাকি থাকতেছে দোকানে, হইতেছে তো, হয়ে যাবে, তাই না? এরপরে গত বছরকার তুলনায় এই বছরকার আমদানিও ইনশাল্লাহ অনেক বেশি হয়েছে। গত বছরকার আমাদের ইয়াতে 5 লক্ষ কত হাজার নাকি ছিল, এইবার 9,57,000 আরো কিছু বেশি টাকা। এই তো ইয়া পর্যন্ত মার্চ পর্যন্ত বাড়ছে না, বাড়াইতেছে আল্লাহ। তারপরে এইরকম তামিরাতি কাজের জন্য যথেষ্ট অনেক টাকা প্রয়োজন। তো যাই হোক, তবে আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের মেহেরবানি, দয়া। তো সবাই শরীক হবেন, চেষ্টা করবেন যে আপনি কিছু দিতে পারলেন না, দোয়া তো করতে পারবেন। আপনার জানা মতো একটা লোক আছে ভালো, উপযুক্ত জায়গা পাইলে দান দক্ষিণা করে, তাকে ধরলেন, একটু বললেন, সে দেওয়ার দ্বারা যা পাইব আপনার সমপরিমাণ পাইবেন সওয়াব। সে যদি রিয়া করার রিয়া উদ্দেশ্য থাকে সে হয়তো পাইব না, না আপনি পাইবেন ঠিকই, আপনি ঠিক এভাবে ইনশাল্লাহ হবে, করবে আল্লাহ। আমরা চাই এটা একটা সুন্দর মাদ্রাসা হোক, ভালো মাদ্রাসা হোক, বড় বড় মুরব্বীরা এখানে আসুক, জাহিরি এলেন, বাতিনি এলেন, রুহানিয়ত এসবের চর্চা হোক, এলাকার মানুষের থেকে ফায়দা পৌঁছুক, আর সাথে সাথে থেকে আমরাও কিছু ফায়দামান হই, কিছু উপকৃত হই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. إني تبت إليك وإني من المسلمين. إني تبت إليك وإني من المسلمين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله. أصلح لنا شأننا كله. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا قل إنسان. يا الله দোষী অপরাধী মাওলা, বন্দা গান্দা মাওলা, মাথার তালু হইতে বা তালু পর্যন্ত গুনাতে ভরা মাওলা, মাওলা দয়া করে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। দুনিয়ার সমস্ত মুসলমানের গুনাহটা মাফ করে দেন।
মৃত জীবিত বৃদ্ধ যুবক নারী পুরুষ সকলকে মাফ করে দেন। এই এলাকার সমস্ত মুসলমান নরনারী যারা কবরবাসী হয়ে গেছেন মাওলা, তাদেরকেও মাফ করে দেন। যারা জীবিত আছেন তাদেরকেও মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা মাওলা, মাওলা বেসরু সামান মাওলা। ইয়া আল্লাহ, জাহিরি আসবাবও নাই, বাতিনি আসবাবও নাই মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, শুধু মাঝে মাঝে আপনাকে হয়তো স্মরণ করি, ডাকি মাওলা। ইয়া আল্লাহ, আর কোনো সামান নাই মাওলা। ইয়া আল্লাহ, এখানে আমরা জড়ো হয়েছি মাওলা, আপনি জড়ো করছেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের এই জড়ো হওয়াকে কবুল করেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের ইসলাহের সামান করেন। ইয়া আল্লাহ, আপনাকে পাওয়ার জরিয়া বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, আপনার মহব্বত ইয়া আল্লাহ বেশি থেকে বেশি হওয়ার জরিয়া বানান মাওলা, সামান বানান মাওলা, সামান বানান মাওলা। ইয়া আল্লাহ, গুনাহ ছাড়া কিছুই দেখি না মাওলা, বেগুনা না গুজরতে বর্মা সাথে বাহুজুরে দিল না কর দম তাতে। কোন মুহূর্ত মাওলা আপনার গুনাহ ছাড়া কাটাইতে পারতেছে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কোন ইবাদত আপনার হুজুরি কলবের সাথে আদায় করতে পারতেছে না। ইয়া আল্লাহ, সর্বদিক থেকে মাওলা, ইয়া আল্লাহ, বেচারিগি না চারিগি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রহম ও করমের মুআমালা করেন মাওলা। ইয়া আল্লাহ, দস্তগিরি করেন মাওলা, दस्तगीरी कीजियो मेरे खुदा, ताना हो दर से तेरे एकदम जुदा। या अल्लाह, আপনি যদি হস্তক্ষেপ না করেন মাওলা, মাওলা, তাহলে আগাইবার কোনো পথ নাই মাওলা। ইয়া আল্লাহ, মাদ্রাসা কবুল ও মঞ্জুর করেন মাওলা, জাহির বাতিন ইসলাহ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, মাদ্রাসার হাকিকত তো বুঝি না মাওলা। ইয়া আল্লাহ, শুধু আপনার প্যারা বান্দা হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ, হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি মাওলা, হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ, এদের সাথে কেন না জানি মনের একটা সম্পর্ক আছে মাওলা। মাওলা, ওই মুনাসাবাতে মাওলা তাদের নাম ভাঙ্গাইয়া মাওলা, ইয়া আল্লাহ, এখানে মুসলমানের জায়গা নেওয়া হয়েছে মাওলা। ইয়া আল্লাহ, মুসলমানদের টাকা পয়সা এখানে খরচ করা হয়েছে মাওলা। ইয়া আল্লাহ, তারা যে মাদ্রাসা চান মাওলা, যে মাদ্রাসার বুনিয়াদ তারা রাখতে চাইছেন দুনিয়াতে মাওলা, রেখে গেছেন। ইয়া আল্লাহ, আমরা তো সেটা বুঝি না মাওলা, সেটা আপনি করে নেন মাওলা। ইয়া আল্লাহ, করে নেন মাওলা, করে নেন মাওলা, সামান করে দেন মাওলা। ইয়া আল্লাহ, পূর্ব চেওয়ারে দূর দূরান্ত পর্যন্ত মাওলা মুসলমানদের মনোযোগের দিকে সৃষ্টি করে দেন মাওলা। মাদ্রাসার প্রতি মায়া মমতা হামদর্দি ইয়া আল্লাহ বাড়িয়ে দেন মাওলা। বেশি বেশি ছাত্র, বেশি বেশি ওস্তাদের সামান করে দেন। মুখলিস মুস্তাহিদ পড়ানে वाला पढ़ने वाला इस्तेमाल। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার মতো করে বাতেন মাওলা, ভিতর যার অন্ধকার মাওলা, তাকে দিয়ে কি আর হবে এখানে। ইয়া আল্লাহ, ভালো লোকদের আনাগোনার যেন সুরুত হয়ে যায় মাওলা, সামান হয়ে যায়, উপযুক্ত পরিবেশ হয়ে যায় মাওলা। মাওলা, সে পরিবেশ সে মাহৌল করে দেন মাওলা, সামান করে দেন মাওলা, বাকি কাম সুসম্পন্ন করে দেন মাওলা। যতজন দোয়া চেয়েছেন নেক মাকাসিদ পুরা করে দেন। ইয়া আল্লাহ, এরকম খুঁটিনাটি বিভিন্ন জায়গায় কিছু কিছু কাজ হইতেছে মাওলা, সবগুলোকে মাওলা কবুল ও মঞ্জুর করেন মাওলা। ইয়া আল্লাহ, বাড়ির মাদ্রাসার ইয়া আল্লাহ সাথের কাজ, অবশিষ্ট সমস্ত কাজ ইয়া আল্লাহ সুসম্পন্ন করে দেন মাওলা। ইয়া আল্লাহ, মেদিনী মন্ডল মাদ্রাসার জরুরিয়াত পুরা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, দারুল ফিকরুল ইরশাদের জন্য জায়গা নেওয়া হয়েছে। ইয়া আল্লাহ, সব মুসলমানদের টাকা মাওলা, মুসলমানদের সহসম্পত্তি, মুসলমানদের অনেক টাকা মাওলা সেখানে লাগতেছে মাওলা। ইয়া আল্লাহ, কবুল ও মঞ্জুর করেন মাওলা, গায়েব থেকে সামান করেন মাওলা, সামান করেন মাওলা। কোনো কাজই মাওলা আমার দ্বারা হওয়ার না, অনুপযুক্ত মাওলা, যাদের দ্বারা হবে তাদের মতো আশার সামান করে দেন মাওলা, আশার মতো সামান করে দেন মাওলা, সামান করে দেন মাওলা। চুঁদরিয়ায় কদম জম্বে সে নুমায়ে
के बांगे गो के बेसामाच যায় আল্লাহ ব্যাঙের মতো তো ডাকতেই পারবো মাওলা, রহমতের বৃষ্টি তো আপনিই বর্ষণ করবেন মাওলা। আল্লাহ 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 জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে দোয়া কবুল ও মঞ্জুর করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া